হ্যালো এভরিওয়ান, আমরা আজ একটা ব্লগ বানাচ্ছি। তো এই ব্লগে আমরা আপাতত দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা অনেক গাছ নিয়ে যাচ্ছে। কি গাছ, কোথায় নিয়ে যাচ্ছে, কি উদ্দেশ্য, সেটা জানতে গেলে দেখতে হবে পুরো ব্লগটা। স্টে টিউন। পরিবেশের উপরে নানান ধরনের কুপ্রভাব অনেক দিন ধরে, অনেক বছর ধরে চলছে, সেটা ধীরে ধীরে আমরা টের পাচ্ছি। আমরা সবাই জানি যে উষ্ণতা বাড়ছে, কি গরম চারিদিকে বলতো। আমরা পৃথিবীর সবথেকে উন্নত প্রাণী, আর আমরা এখন ভাবতে শুরু করেছি পৃথিবীটা শুধু আমাদেরই। এই পরিবেশকে আমাদের বাঁচাতে হবে। আজকের কর্মসূচির জন্য প্রথমেই আমাদের স্টুডেন্টরা বেশ কিছু ড্রামে করে অনেক জল ভরে নিয়েছে। এরপর নানান রকমের গাছের পসরা নিয়ে আমরা আস্তে আস্তে হাঁটা দিলাম ইএম বাইপাসের উদ্দেশ্যে। এখানে আমরা যে গাছগুলো পেয়েছিলাম সেখানে ছিল আম গাছ, লিচু গাছ, আশফল গাছ, কাঁঠাল গাছ, মেহগিনি গাছ, সবেদা গাছ, এই ধরনের আরও নানান ধরনের গাছ। আমাদের আজকের প্রকল্পের মুখ্য স্থান বলে আমরা নির্বাচন করেছিলাম গোবিন্দপুর বারুইপুরের মাঝামাঝি যে ইএম বাইপাস আছে তার দুই ধারে। সেখানে আমরা প্রথমেই খুঁজে বের করলাম সবথেকে সেফেস্ট জায়গাগুলো যেখানে আমরা বৃক্ষরোপণ করতে পারি। এরপরেই শুরু হলো একে একে ফলের গাছ পোতার পালা। আমরা এখন যে জায়গাটায় গাছ পুঁতছি এটি হচ্ছে আদিগঙ্গা। যদিও এই গঙ্গার অবস্থা এখন খুব শোচনীয়, মজে গেছে পুরো গঙ্গা, নষ্ট হয়ে গেছে তার জলের গুণাগুণ। আমাদের এই উদ্যোগে শুধু যে ছাত্রছাত্রীদের পাশে পেয়েছি তা নয়, সঙ্গে এসেছিলেন তাদের অভিভাবক অভিভাবিকারা এবং স্থানীয় বেশ কিছু বাসিন্দা। এছাড়াও আমরা পেয়েছিলাম গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুলের হেডমাস্টার মশাই এবং কিছু শিক্ষক শিক্ষিকাকেও। ওদের সাথে আমিও একটু হাত লাগালাম এই মহৎ প্রকল্প রূপায়ণে। সর্বমোট প্রায় 30 ছুঁই গাছ আমরা পুঁতে ফেললাম বাইপাসের দুধারে। শুধু গাছ পুঁতলে হবে না, তার রক্ষণাবেক্ষণও দরকার। তাই এই রক্ষণাবেক্ষণের কাজের জন্য কিছু কঞ্চি নিয়ে তার আশেপাশে একটি সীমানা করে দিলাম। এই কাজে থেমে থাকেনি নারী বাহিনীও। আমাদের স্কুলের শিক্ষিকা মহাশয়া থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রী তারা একত্রে ঝাঁপিয়ে পড়েছিল এই কাজটি সাধনের জন্য। কাজ যেখানে মহৎ সেখানে পাশে পাওয়া যায় অনেককেই। এগিয়ে আসেন গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। ছাত্রছাত্রীদের সাথে তিনিও যোগ দেন এই মহৎ প্রকল্পে। এরপর বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয় প্রতিটি গাছ, যাতে কোনো গবাদি পশু সেই গাছগুলোর ক্ষতি করতে না পারে। আজ 5ই জুন, আমরা সবাই জানি যে আজ পরিবেশ দিবস। পরিবেশকে আমাদের বাঁচাতে হবে। আমাদের জন্য আমরা, আমাদের লাভের জন্য আমরা গাছ কাটছি, যে জন্য বন ধ্বংস হচ্ছে এবং বন্য যে প্রাণীরা তারা তাদের বাসস্থান খুঁজে পাচ্ছে না। তাই আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি, বৃক্ষরোপণ উদ্যোগ। গাছে যে প্রাণী থাকে, প্রাণী পাখি বাসা বানিয়ে থাকে, সেই বাসা এখন পাচ্ছে না গাছ কেটে দেওয়ার ফলে। সেই জন্য আমরা গাছ লাগাচ্ছি, ওই গাছে যাতে কোনো পাখি বা কাঠবেড়ালি থাকতে পারে এবং তাদের খাবারও ওই গাছ থেকে পাওয়া যায়। সেই জন্য আমরা বৃক্ষ জাতীয়
মানে গাছ এবং কিছু ফল ফল জাতীয় গাছ লাগানো হচ্ছে, যেমন আম, কাঁঠাল, জাম ইত্যাদি। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। আর সকাল থেকেই একটা ইউনিক ডে কাটছে, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আমরা সবাই জানি যে উষ্ণতা বাড়ছে, কি গরম চারিদিকে বলো তো তোমরা, মানে সবাই অনুভব করছো বিভৎস রোদ্দুর। একটু ছায়াতে গেলে মনে হয় যেন কিটা মানে কি সুখের অনুভূতি হচ্ছে শুধু ছায়ার জন্য, কিন্তু এই ছায়াটাই তো নেই আমাদের মাথার উপরে। কেন নেই বলো তো? চারিদিকে গাছ কেটে দিচ্ছি ঘর বানাবার জন্য, বিল্ডিংস বানাবার জন্য, রাস্তা বানাবার জন্য, চারিদিকে শুধু গাছ কাটছি, কিন্তু কেউ গাছ লাগাবার উদ্যোগটা নিচ্ছে না। আমরা পৃথিবীর সব থেকে উন্নত প্রাণী, আর আমরা এখন ভাবতে শুরু করেছি পৃথিবীটা শুধু আমাদেরই। গাছ কাটছি, জলাশয় বন্ধ করছি, কনস্ট্রাকশন করছি। একটা গাছ কাটা মানে কত প্রাণী যে তাদের বাস্তুহারা হচ্ছে সেটা আমরা ভুলেই গেছি। কিন্তু তারপরেও আমাদের শিক্ষা হচ্ছে না। নির্বিচারে গাছ কেটে ফেলছি, পুকুর বুঝিয়ে ফেলছি, বড় বড় বিল্ডিং তৈরি করছি, কনস্ট্রাকশন করছি। ফলত এই বছর আমাদের কলকাতা পৃথিবীর মধ্যে সবথেকে উষ্ণতম শহরের তকমাটা পেয়েই গেল। তারপরে দ্বিতীয় যে ঘটনাটা ঘটছে, যে এত ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে, প্রতি বছর একাধিক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হচ্ছি। সবে মিলিয়ে পরিবেশটাকে রক্ষার দরকার আমাদের। শুধুমাত্র প্রশাসনকে দায়ী করলে চলবে না, সাধারণ মানুষেরও কিন্তু দোষ আছে। সবার সচেতনতার দরকার। আর আজকের আমার মেয়েদের যিনি বায়োলজি পড়ান, অয়ন স্যার, ওনার উদ্যোগে আমরা এসেছি এখানে গাছ লাগাতে, বৃক্ষরোপণ করতে। সত্যি এরকম উদ্যোগ না সবার নেওয়া উচিত। বিভিন্ন ফলের গাছ উনি লাগালেন এখানে। আমরা অনেকেই এসছি, ছাত্রছাত্রী এসছে, স্যার এসছেন, ওনার স্কুলের হেড স্যার এসছেন, ম্যাডাম এসছেন। পরিবেশকে বাঁচান, তাহলে আমাদের সভ্যতা হয়তো আরও অনেক অনেক বছর বাঁচবে। আর নইলে কিন্তু আমরা ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাব। আজ বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। প্রত্যেক বছর এই দিনটা আমাদের ফিরে ফিরে আসে। পরিবেশের উপরে নানান ধরনের কুপ্রভাব অনেক দিন ধরে, অনেক বছর ধরে চলছে, সেটা ধীরে ধীরে আমরা টের পাচ্ছি। সাধারণ মানুষ তারাও এখন বুঝতে পারছে পরিবেশকে রক্ষা করার কতটা প্রয়োজন। সকলে ঝাঁপিয়ে পড়ছে পরিবেশ রক্ষার জন্য। আমাদের ছাত্রছাত্রীরাও উৎসাহী হয়েছে। উৎসাহী আরও কিছু অভিভাবক, আরও কিছু ব্যক্তি, সংস্থা, সকলকে নিয়ে আমরা আজকের এই পরিবেশ দিবসে বেশ কয়েকটা ফলের গাছ লাগালাম। আমাদের স্কুল গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুলের পাশে যে আদিগঙ্গা গেছে, আদিগঙ্গার পাড়ে আশফল, জাম, আম, কাঁঠাল, সুপারি ইত্যাদি নানান ধরনের ফলের গাছ লাগালাম। ফলের গাছ লাগানোর অনেক রকমের সুবিধে। শুধুমাত্র গাছ বড় হবে, ছায়া দেবে, অক্সিজেন দেবে এমন নয়। ফলের গাছ থেকে সেই ফল খেয়ে পাখিরা, কাঠবেড়ালি বা অন্যান্য প্রাণীরা বাঁচতে পারবে। এবং আমরাও, আমাদের এই ছাত্রছাত্রীরা যারা এই ফলের গাছগুলো লাগালো, তারা পরবর্তীকালে মনে করে রাখতে পারবে যে এই গাছটা আমাদের দিয়ে লাগানো আছে, এবং সেটাকে, সেই ভাবধারাটা, সেই চিন্তাভাবনা, সেই সদিচ্ছাটা সে আরও সম্প্রচার করতে পারবে তাদের অনুজদের মধ্যে। তো যাই হোক, আমরা আজকের এই বিশ্ব পরিবেশ দিবসে শুরু করলাম। আজ থেকেই শুরু হলো আমাদের অ্যাক্টিভিটি। 5ই জুন থেকে 12ই জুন পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের যে অ্যাক্টিভিটি আছে তার মধ্যে এটা একটা। আমরা আগামীকাল অন্য অ্যাক্টিভিটি আছে, এইরকম পরপর কয়েকটা অ্যাক্টিভিটি আছে পরিবেশ রক্ষার জন্য। এই অ্যাক্টিভিটিগুলো ভীষণ প্রয়োজন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শুধু নয়, সর্বত্র সমাজের সমস্ত জায়গায় এই পরিবেশ রক্ষার পড়াশোনা, পাঠ এবং আলোচনা, অ্যাওয়ারনেস, সচেতনতা এটা খুব বাড়ানো দরকার। ধন্যবাদ। আজ 5ই জুন, আজ বিশ্ব পরিবেশ দিবস। আর এই উপলক্ষে পরিবেশকে বাঁচাতে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। এই প্রয়াসে সামিল হয়েছে আমার মতোই আরও বেশ কিছু শিক্ষক শিক্ষিকা, কিছু স্টুডেন্টস এবং তাদের গার্জেন। আমাদের এই ছোট্ট প্রয়াসে আমরা চাইছি বাইপাস এবং তার আশেপাশে কিছু অঞ্চলে কিছু ফলের গাছ লাগাতে। হ্যাঁ, উদ্দেশ্য একটাই, সেটা হলো যারা গাছে থাকে, যেই সমস্ত প্রাণী গাছে বসবাস করে, তাদের খাদ্যের যোগান, বাসস্থানের যোগান। বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায়, খাদ্য শৃঙ্খলটাকে বাঁচাতে গেলে এই ছোট ছোট উদ্যোগগুলো আমাদের নিতেই হবে। আর আমি চাই আপনারা সবাই আমাদের এই কাজে সাপোর্ট করুন, পাশে থাকুন, সাজেশন দিন। প্রচণ্ড পরিশ্রম হয়েছে সারাদিন। প্রখর রৌদ্রের মধ্যেও এদের উৎসাহের অভাব নেই।
এখন একটু টিফিন পর্ব চলছে আর সাথে চলছে একটু খোশ গল্প। সবাই আমরা প্রস্তুত, এই মিলিত প্রয়াসে প্রস্ফুটিত হবে নবদিগন্তের নবরূপ। এবার বাড়ির পথে ফেরার পালা। কাজের শেষে সব স্টুডেন্টরা এবার বাড়ির পথে ফিরছে, অনেকেই চলে গেছে আর আমি শেষ রয়ে গেছি, আমার সঙ্গে আছে তীর্থ। আজকের ব্লগটা এখানেই শেষ, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। প্লিজ ডু সাবস্ক্রাইব, শেয়ার